অবশ্য ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো ওই বর্তমান যে যদি মূলত, আর আজকের ভিডিওটি মূলত এই পানি কেন্দ্রিক কথাগুলো হবে, এই জন্য মূলত আজকে এই পানির সামনে এসে ভিডিওটা করা। যে আমার এখানে মূলত এটা সাগর পাড়। আর কেউ যদি মনে করেন আমি বন্যার্থদের পাশে আছি, অবশ্য বর্তমানে ওই জায়গায় নাই, কিন্তু আমার আসলে হৃদয় বা মন সব কিছু ওই পাশে পড়ে আছে। এই জন্যই মূলত কাদার ভিতরে মূলত ভিডিওটা করা। তো যাই হোক, আমি ভিডিওটা মূলত ওই জন্যই করতেছি যে আসলে এই সময় আমাদের কী করণীয়, তাদের পাশে দাঁড়ানোর বা তাদের কীভাবে সাহায্য করা যায়। তো আমি ওইভাবে খুব বেশি কিছু করতে পারতেছি এমন না, জাস্ট একটু আমার ভিডিওতে যদি একজন কেউ অনুপ্রাণিত হয় বা একজন যদি কেউ, অবশ্য আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক নেই, ফেসবুকে ভালো দেখা যাইতেছে না, আর ফেস অ্যাঙ্গেল ঠিক না থাকলে হয়তো মানুষ এভাবে ভিডিও দেখে না। যাক, মূলত আমার উদ্দেশ্য আজকে যে একটা মেসেজ দেওয়া। মেসেজটা হলো যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত বন্যার্থদের পাশে দাঁড়ানো, তাদের যতটুকু সম্ভব অবশ্যই নিজেদের সর্বোচ্চ পরিমাণ দিয়ে সাহায্য করা উচিত। আর বর্তমানে তো বেশ কিছু ইনফ্লুয়েন্সার, যারা আমরা আসলে এভাবে করি না, অনেকেই কাজ করতেছে। তবে তার মধ্যে সবথেকে বেশি ট্রাস্টেড যে সাইটটা, ওটা হলো আসুন্না ফাউন্ডেশন, শায়েখ আহমদুল্লাহ। এরপরে আছে এলে তোমার আবুল আদনান, উনিও খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। আবুল আদনান সাহেবও তো ফান্ড কালেকশন করতেছে। এরপরে ট্রাস্টেড যদি কোনো সাইট থাকে তাহলে কারি আবু রাহান আছে। এরপরে অনেক মানুষ আছে যারা মানে একদম বিশ্বস্ত মানুষ, অবশ্যই বিশ্বস্ত মানুষ। এইসব মানুষ আমি খুব বেশি প্রমোট করি, কারণ এদের কাছে কোনো সময় মানে হারানোর ভয় নাই যে আমি টাকা রাখতেছি সঠিকভাবে পৌঁছাবে কিনা, এই জন্য। আর দিন শেষে আসলে মানুষের জন্য আমাদের এই সময়টা খুব বেশি তাদের সাপোর্ট করা উচিত, তাদের জন্য কিছু করা উচিত, আর অবশ্যই দোয়া করা উচিত, কারণ এর বাইরে অবশ্যই কিছু করার নাই। আর যদি ওই ভিডিওগুলো কেউ দেখে থাকে যে কীভাবে গৃহপালিত পশুগুলো গরু কেমনি ইয়া যাচ্ছে, একদম সব কিছু নিঃস্ব হয়ে যাইতেছে মানুষগুলো, কীভাবে বাচ্চা কীভাবে কতগুলো মানুষ মারা যেতেছে। তো মূলত আমার ভিডিওটা ভেবে ব্যাকগ্রাউন্ড দেখে যদি কেউ স্কিপ করে যান, আসলে তাদের জন্য আমার সমস্যা হয়, কারণ আমার গতানুগতিক ভিডিও থেকে এটা মোটামুটি একটু ব্যস্ততার কারণে ভেবে বেশি সেট আপ করা বসা হয় না। তবে মূলত যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে মূলত একটাই মেসেজ যে কিছু করেন, আর অবশ্যই করেন, কারণ এই সময়টা, কারণ প্রত্যেকেই আমাদের মানুষ। আর যারা তার সর্বোচ্চ থেকে চেষ্টা করবেন, সম্ভব ওই জায়গায় মানে গিয়ে নিজে কিছু করেন আর ভিডিও করেন। পাশাপাশি ভিডিও করলে মানুষ আসলে ওই জিনিসটা নিয়ে এখন অনেক আছে যারা জানে না, বিষয়টা সম্পর্কে ধারণা নাই, তারা জানতে পারবে। আর মানুষ যতই জানবে অতই মানুষের, যেমন আমরা করি, যত ভিউ কত মানুষ জানে অত ভাইরাল হয়। সেই টপিকটা এমনই, মানুষ যদি মনে করে জিনিসটা আমি মানে ভাইরালের কারণ আসলে ব্যাপারটা এমন না। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা মাধ্যম লাগে, আর বর্তমানে সোশ্যাল মিডিয়া। তো এই জন্যই আমার ভিডিওটা আমি যে মাঝে মাঝে ভিডিও করি, এই ভিডিওর দায়বদ্ধতা থেকেই ভিডিওটা করা। আর দিন শেষে ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে, কিন্তু আমার কথাগুলো হয়তো বলতে পারিনি, এইভাবে বেশি ক্যামেরার সামনে কথা বলতে পারি এমন না। তবে আমার মনে হলো যে দায়িত্ববোধ থেকে যতটুকু করা অবশ্যই দরকার। সবাই দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা যেন খুব শীঘ্রই তাদের মানে অবস্থা কষ্ট বা বিপদ এগুলো থেকে সবাইকে নিরাপত্তা দান করে, আর সাহায্য সম্ভব অবশ্যই সাহায্য করবেন। আর পানি খুব বর্তমানে খুব সফট, কেমনি নামতেছে দিন শেষে। এই পানি যে কতটা ভয়ঙ্কর, এর থেকে মানে কাছে না গেলে, এর তীব্রতা অনুভব না করলে বোঝা যায় না। তো এটাই। আর যদি কেউ মনে করেন যে ভিডিওটা যদি কেউ মনে করেন আমি ভিউর জন্য করছি, আসলে আদৌ এরকম ব্যাপার না। সবাই জাস্ট একটা দায়িত্ববোধতা, আমি ওইভাবে এখন পর্যন্ত ওইভাবে কোনো ইনফ্লুয়েন্সার না, কিছুই না। জাস্ট যেহেতু আমি ভিডিও বানাইতেছি সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমার ভিডিও কিছুটা দেখতেছে, এজন্যই যদি একজন আমার দ্বারা অনুপ্রাণিত হয়, ওটাই আমার জিনিসের অনেক বড় একটা পাওয়া। আর একজন মানুষ যদি আমার ভিডিও দ্বারা উপকার পায়, এটাই অনেক দিন শেষে। তো সবাই ভালো থাকবেন, যার স্থান থেকে অবশ্যই চেষ্টা করবেন। আর অবশ্যই মানুষের জন্য সবাই সবার পাশে থাকবেন। আমরা অ্যাভেলেবেল প্রতিদিন, আজকে অনেকে টুকটাক প্রতিদিন মানুষের 10-20 টাকা 30 টাকা এমনি চলে যায়, যারা সিগারেট খান
বা যে কোনো কাজই করেন, মানে 5-10-20 টাকা এমনি চলে যায় মানুষের। তো ওই জন্য ওই 5-10 টাকা যদি আমরা করি, ওই জায়গায় আমরা সাসুন্না ফাউন্ডেশন বা যে কোনো একটা ট্রাস্টেড সাইটের মাধ্যমে যদি ওনাদের একটু সাহায্য করতে পারি, হয়তো আল্লাহ তাআলা ওই উসিলায় একটা মানুষের প্রাণ বেঁচে যাবে। এই জন্যই আজকে মূলত আমার এই সাগর পাড়ে আসার উদ্দেশ্য হলো আমার এই ভিডিওটা করা। আর এই ভিডিওটা দেখে যদি কেউ একজন মানুষ পরিবর্তন হয়, একজন মানুষ সাহায্য করে, এটাই জিনিসের একটা বড় সফলতা, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করবেন, যদি একটা মানুষ আপনার দ্বারা উপকৃত হয়, এটাই দিন শেষে। ভালো থাকবেন। আর আমি অবশ্যই কিছু ট্রাস্টেড সাইটের লিঙ্ক দিয়ে দেবো। অনেকে হয়তো বা খুঁজে পান না, অনেক বিভিন্ন সময় বিভিন্ন পেজ করা যায় না, ঠিক আছে? আর এই জন্যই মূলত ভিডিওটা তৈরি করা। সবাই ভালো থাকবেন। আমি অবশ্যই যদি ইউটিউবে আর ফেসবুকে 2টা সাইটেই অবশ্যই আপলোড করবো, কারণ আমার অডিয়েন্স যদি একটা দিয়ে একজন করে হয়, 2টা দিয়ে 2জন, এভাবে সিস্টেম করা, ঠিক আছে? আর আমি 2টা মিডিয়ায় আমি অবশ্যই লিঙ্ক সব কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ। আর সবাই অবশ্যই যার যার স্থান থেকে সাহায্য করবেন, কারণ এই অবস্থান থেকে আমাদের সকলকে অবশ্যই সকলের কিছু করা দরকার। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, একজনের পক্ষে সম্ভব না। যদি সবাই মিলে করি অবশ্যই এটা ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।